চলে আসছি আজকে ঢাকা শহরের সেই ঐতিহ্যবাহী 300 ফিট রোড। এই রোডের পাশে যে নীলা মার্কেটটি রয়েছে, এখানে আজকে আমি অবস্থান করেছি। নীলা মার্কেটটি নীল না, বিভিন্ন কালারের বিভিন্ন লাইটিং দিয়ে এই নীলা মার্কেটটি তৈরি করা হয়েছে। আর বিশেষ করে এখানে অনেক সুন্দরভাবে হাঁসের মাংস তৈরি করে, যা খুবই টেস্ট। এই হাঁসের মাংস আর রুমাল পিঠা দিয়ে আমি আজকে খাবো। চলে আসছি সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক নীলা মার্কেট, ঢাকা শহরের একটি জাঁকজমকপূর্ণ মার্কেট, যেটা রাত 2টা-3টা পর্যন্ত খোলা থাকে। সারা ঢাকা শহরে যদি কোথাও খাবার না পাওয়া যায়, এই সেই নীলা মার্কেটে আপনি যখন আসবেন তখন এই খাবার পেট চুক্তি খেতে পারবেন। আমি আজকে আসছি হাঁসের মাংস ও রুটি দিয়ে খাইতে। তারপর আমি নীলা মার্কেটের ছোট একটা ভিডিওর ভিডিও, সবাই আমার সাথে থাকে। এক একটা দোকানের নকশা কারুকার্য এক একটা রকম ভিন্ন ভিন্নভাবে তৈরি করা হয়েছে। কোনো একটা দোকানের সাথে বা কোনো একটা রেস্টুরেন্টের সাথে কোনোটার মিল নেই, হয়তো বা খাবারের মিল সেম একরকম, কিন্তু দোকানের কারুকার্য, সৌন্দর্য, নকশা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। যেহেতু আসছি একটু ঘুরতে, ঘোরার মতনই ঘুরি। তবে সবচেয়ে বড় বিষয়, আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? দূর চোখ যায় অত দূরেই খুব সৌন্দর্য লাগে। রাতের ভিউটা আসলে অনেক সুন্দর। অবশ্যই আপনারা যারা সুযোগ পাবেন, এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আমার হাতের বাম সাইডে পিঠাঘর, এই দেখেন একটা রেস্টুরেন্ট, কত সুন্দর লাগে ডেকোরেশনটা। আসলে কি বলবো, এক কথায় অসাধারণ। খুব চমৎকার একটি পরিবেশ এবং শৃঙ্খলার সাথে এই রেস্টুরেন্টগুলো মানুষ পরিচালনা করে। দেখেন আমার হাতের বাম সাইডে এই বারবিকিউ ফ্রাই হইতেছে সুন্দরভাবে। সবচেয়ে বড় বিষয় হলো আপনার পকেটে টাকা থাকতে হবে। টাকা যদি না থাকে শুধু ঘুরে যাবেন আমাদের মতো। টাকাই সব কিছু, টাকা থাকলে সবই এইখানে সম্ভব। আপনার মন খেতে পারবেন, ঘুরতে পারবেন। আসলে আমি টাকাটারে অনেক প্রাধান্য দিই, তার নিজের মন মর্যাদা অত ছোট করে লাভ নেই আপনাদের সাথে। আর আমি যদি বলি যে আমার কাছে টাকা নেই, তা তো আপনারা আর দিবেন না। যথেষ্ট আছে, ভালো রাখছে আল্লাহ। হয়তো আপনাদের মতো বড় বড় শিল্পপতির মতো এত বড় খাবার আমরা খাইতে পারি না। তবে এটা যতদূর যাচ্ছে অতদূর পর্যন্ত শুধু দোকানপাটগুলো লাইটিং দিয়ে সাজানো, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো এখানে আইসা। সবাই ভালো থাকবেন, আর কি দেখাবো আপনাদের।